আজকে বেরিয়ে গেছি একটা নতুন জায়গা দেখানোর জন্য, কেননা তোমরা হয়তো অনেক ব্লগে দেখেছো, কিন্তু আমার কাছে নতুন। প্রথমেই বলি, তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো, আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখো। চলো তাড়াতাড়ি করে স্টেশনে যাই, কারণ ট্রেনের টাইম হয়ে গেছে। এরকম ভোরের দৃশ্য দেখতে দেখতেই এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে। এখন চলে এসেছি স্টেশনে। আকাশের দৃশ্যটা নাই মেঘ নাই রোদ্দুর, খুবই ওয়েদারটা খুব সুন্দর। ভোরের বেলা তো ওই কারণেই পুরো ফাঁকা। চলো টিকিটটা কেটে নিই। চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশনে যেহেতু অফিস টাইম, ভোরবেলায় সবাই দূরে দূরে অফিসে যায়। এইরকম ভিড়ে ভিড়, ভোর বলে মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে বেলাতেই এসে গেছে। চলো তাড়াতাড়ি আর যাই, আবার বারাসাতের লোকাল ধরতে হবে। তোমাদের একটা কথা বলি, 9 নম্বর এইদিকে 11 নম্বর স্টেশন দেখতে পাওয়া যায়, কিন্তু 10 নম্বর স্টেশনটা দেখতে পাওয়া যায় না। কেননা শিয়ালদা স্টেশনে 9 নম্বরের শেষের দিক থেকে আরম্ভ হচ্ছে 10 নম্বর স্টেশন। অনেকেই ভুল করে 10 নম্বর খুঁজে পায় না, তা সেটাই দেখে নেবে। 11 প্ল্যাটফর্ম ধরে আসলেও তোমরা 10 পেয়ে যাবে, আর তা নাহলে 9-এর প্ল্যাটফর্ম ধরে আসলেও ডান দিকে দেখতে হবে 10 নম্বর প্ল্যাটফর্ম। ওইদিকে 11 আর ওইদিকে 9, মাঝখানে হচ্ছে 10। যে ট্রেনটা আসছে এই ট্রেনটার করেই যাব। এটা বনগা লোকাল। চলে এসেছি বারাসাত স্টেশনে। বারাসাত স্টেশনে এসে জানি এটা বিপজ্জনক ব্যাপার, কিন্তু এছাড়া উপায় নেই, তাড়াতাড়ি যেতে হবে। চলে এসেছি বাঙালি ভাইয়ের বাড়িতে অনেক দিন পরে বাঙালি ভাইয়ের বাড়িতে। আর বাঙালি ভাইয়ের একটা স্বপ্ন পূরণ হয়েছে, সেই কারণেই আসা। আর ওই জন্যেই কালকের অনেক করে ফোন করে বলতে সেই না আসলাম। চলে এসেছি। হ্যাঁ, বলতে বলতেই চলে এসেছে। কেমন আছো সবাই? হ্যাঁ, তুমি ভালো আছো তো? হ্যাঁ, আসতে কোনো সমস্যা হয়নি? না। সরি, একটু রেডি হচ্ছিলাম, ওর জন্য তোমার সঙ্গে এসব পর দেখা করতে ভালো লাগলো। আর তোমরা চ্যানেলটাকে ফলো করো, বাঙালি ভাই বলে ফলো করো। হ্যাঁ, এই ভ্যানটা ভাড়া নিয়ে চালাতো ওর বাবা, সেই কারণে ওই যে দেখতে পাচ্ছ ওই নতুন ভ্যানটা বাঙালি ভাই তৈরি করে দিয়েছে। এখন সবাই মিলে আমরা যাচ্ছি হচ্ছে পুজো দিতে। তো চলো একটু পরে দেখাচ্ছি কত লোক যাচ্ছি, কে কে যাচ্ছি। ভারী সমস্যা হয়ে গেছে, নতুন ভ্যান দেখে সে সবাই নতুনেই যাবে। কেউ পিছনের ভ্যানটা কেউ যেতে চাইছে না, এটা ভাড়ার ভ্যান, ওটা কেউ যেতে চাইছে না, ওটা পুরাতন ভ্যান। সব থেকে ড্রাইভারটাই ভালো, বাইক ছেড়ে ওই যে গাড়ি, নিজের গাড়ি ছেড়ে ভ্যান চালাবে সব। যাও তাহলে, আমরা যাচ্ছি পেছনে। এই বাইকটা যান না, সে নতুন ভ্যান চালিয়ে গেছে, বাইক রেখে গেছে, এত আনন্দের মধ্যে রয়েছে। আমরা এই বাইকে করেই যাব, আমরা এই দুটো গাড়ি নিয়ে যাব। একজন চলে গেছে, এবার আমি গাড়িতে উঠি। চলো এখন চলে এসেছি এই কালী মন্দিরে, আমডাঙ্গা কালী মন্দিরে। এখানে লেখা আছে শ্রী শ্রী করুণাময়ী। চলে এসেছি আমডাঙ্গা কালী মন্দির। এখানে ফার্স্ট টাইম আমিও এসেছি, আর তোমাদেরকেও ব্লগের মাধ্যমে প্রথম দেখাচ্ছি। আর এখানে পুরো আম গাছে ঘেরা, ওই জন্যই হয়তো মন্দিরটার নাম আমডাঙ্গা। পুরো আম গাছ, যত দূর চোখ যাচ্ছে আম গাছগুলো রয়েছে। আর এই হচ্ছে মন্দির। আর এখানে একটা আছে অশ্বত্থ গাছ, বিশাল বড় একটা অশ্বত্থ গাছ, অনেক পুরাতন মনে হয়। গোড়াটাই কত মোটা। এখানে রথ হয়েছিল আমডাঙ্গা মন্দিরের এখানে, এই রথটাও রাখা রয়েছে, যেহেতু কিছুদিন আগে উল্টো রথ গেছে সেই কারণে। আর মন্দির চত্বরটা খুবই ভালো। আমরা মন্দিরের কাছ থেকে বাইরে বেরিয়েছি কী কারণে জানো তো? ডালা ভেতরে বিক্রি হয় না, বাইরে বিক্রি হয়। এখন চলে এসেছি ডালার জায়গায়। ডালা না নিলে তো পুজো করানো যাবে না, সেই কারণে আর বাঙালি ভাই ডালা কিনছে। ডালার জায়গা এখানে বিয়েও হয়, সেই কারণে টোপরও বিক্রি হচ্ছে। এখন চলে এসেছি মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে এসে এখানে লাইন দিয়ে শিব মন্দির আছে, দেখতে পাচ্ছ একটা করে শিব মন্দির, সব পরস্পর অনেকগুলো আছে। দক্ষিণেশ্বরে যেমন লাইন দিয়ে আছে শিব মন্দির, এটা খুব কাছাকাছি, এবং দক্ষিণেশ্বরের মতনই চূড়াগুলো। এটা সব থেকে বড় শিব ঠাকুরটা, এদিকেও আছে, খুব সুন্দর অনেকগুলো শিব মন্দির। আর এই হচ্ছে মন্দির, উপরে পুজো হচ্ছে, উপরে মায়ের মন্দির, উপরে পুজো হয়।
আর নিচে বাগান মতন করা রয়েছে। যেহেতু কালী মন্দির সেই কারণে বলি দেওয়া হয়, এখানে বলির জায়গা রয়েছে। প্রসাদ খাওয়ারও জায়গা রয়েছে, যে সময় এখানে বাৎসরিক কাজ হয় এবং পুজো বড় করে পুজো হয় এবং কালী পুজো যেদিনে সেদিনে এখানে প্রসাদ খাওয়ারও জায়গা রয়েছে। আর এখানে রয়েছে মায়ের চরণ, আর ঠিক এর উপরেই মন্দির আছে। আগে মনে হয় যত সম্ভব এই ঘরেই ছিল, ঠাকুর এখানেই প্রতিষ্ঠা করা এবং উপরে পুজো হয়। তারপরেই চটপট করে ক্যামেরাটাকে অন করে নিয়ে আস্তে করে ভিডিও করতে আরম্ভ করলাম, কেননা আমি দেখবো যে কেন আমার ফ্যামিলি মেম্বাররা দেখবে না, অনেকেই আশা করে থাকে এই জিনিসগুলো দেখার জন্যে। জানি তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, এখানে বসে পুষ্পাঞ্জলি দিচ্ছে আর আমি তোমাদের মায়ের মূর্তিটা দেখাচ্ছি, কোষ্ঠী পাথরের মূর্তি ছোটোর মধ্যে, সেটাই দেখালাম। পাশেই আছে রাধাকৃষ্ণের মন্দির, দেখো এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির আর এই হচ্ছে তুলসী মঞ্চ। এই দেখো এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, খুব সুন্দর মন্দির চত্বরটা। প্রচুর গাড়ি এখানে পুজো দেওয়ার জন্য নিয়ে এসেছে। আমডাঙ্গা কালী মন্দির, মা করুণাময়ী। আর এখানে আছে খুব সুন্দর একটা সান বাঁধানো পুকুর। কালী মন্দির আছে, এখানে তো পুকুর থাকবেই, কেননা হাত পা ধোয়ার জন্য এবং এত দর্শনার্থীরা আসে চান টান করার জন্য। এই পুকুরটা পুরো চারদিক দিয়ে বাউন্ডারি দেওয়া রয়েছে আর চারদিকেই আম গাছ ভর্তি। যেহেতু আমডাঙ্গা কালী মন্দির সেই জন্যেই চারদিকে খালি আম গাছ ভর্তি। আর মন্দির চত্বরটা কতকটা দক্ষিণেশ্বর আদলেই তৈরি, খুব ভালো লাগলো। আর প্রচুর গাড়ি এসছে, সব পুজো দিতে এসেছে। গাড়িগুলো নতুন গাড়ি কিনে নিয়েছে, এখানে আমডাঙ্গা কালী মন্দিরে পুজো দিতে নিয়ে এসেছে। মন্দিরে পুজো দেওয়ার পরেই তারপরে গাড়িটাকে পুজো দেবে, সেই জন্য তার জন্যই প্রস্তুতি চলছে। সবাই এসেছে জানো পুজো দেওয়ার জন্য। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। এখন সব পুজো টুজো সব হয়ে গেছে আর এদিকে সবাই এদিকে চলে যাচ্ছে। যার বাইক আমরা আসলাম, বাইকে এখন করে চলে যাচ্ছে। হ্যাঁ, এবার এটা বাঙালি ভাই চালাবে। পেরিয়ে গেলাম পুজো দিয়ে, টাটা বাই বাই করে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। মাত্র পুজো দিয়ে চলে আসলাম আর এখান থেকেই বাড়ি চলে যাবো, পরে আবার আসবো খুনি। হ্যাঁ ঠিক আছে, পরে আবার আসবো, তাহলে আসছি। হ্যাঁ আবার পরে আসবো কোন। হ্যাঁ ঠিক আছে, আবার পরে আসবো কোন। এইমাত্র বাড়িতে আসলাম আর বাঙালি ভাইয়ের ভিডিওটা দেখতে গেলে ইউটিউব চ্যানেলে গিয়ে বাঙালি ভাই বলে তোমরা সার্চ করলেই পেয়ে যাবে বাঙালি ভাই। হ্যাঁ খুব ভালো ছেলেটা, সত্যি কথা বলছি। কাকু বলে এত ভালোবাসে, আর কোনো কিছু হলেই কাকুকে ইনভাইট করে বা কাকুকে নিমন্ত্রণ করে আর কাকুকে যাওয়ার জন্য ফোর্স করে, সেই জন্য না গিয়ে থাকতে পারি না। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আর দেখা হবে আর একটা কোনো ব্লগে বা ভিডিওতে। কিছু কিছু সুখে এত খুশি